হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন কারাবন্দী দুই আওয়ামী লীগ নেতা। নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অত্যন্ত সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত হাজতখানার ভেতরে দুই শীর্ষ আওয়ামী লীগ নেতার সপরিবারে ভুরিভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনা সৃষ্টি হয়েছে। গত 19 জানুয়ারি সোমবার দুপুরে নারী হাজতখানার ভেতরে দায়িত্বপ্রাপ্ত পুলিশের সহযোগিতায় এই ঘটনা ঘটে। জানা গেছে, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদ হত্যা বিস্ফোরক সহ বিভিন্ন মামলার আসামি হয়ে নোয়াখালী জেলায় কারাগারে রয়েছেন। সম্প্রতি জেলখানায় দুই নেতার কথাবার্তার পর কোম্পানীগঞ্জের যুবলীগ নেতা আজম পাশা চৌধুরী রুমেলের মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থীকে হাতিয়া আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের ছেলে সাকিবের সঙ্গে গত 30 ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে দেন। পরে গত 19 জানুয়ারি দুই নেতাকে মামলায় হাজিরা করার জন্য আদালতে নিলে পুলিশের উপস্থিতিতে তাদের পরিবারের সদস্যরা হাজতখানার মধ্যে বিআইখানার আয়োজন করেন। এ সময় নারী আসামিদের জন্য সংরক্ষিত ওই হাজতে আজম পাশা রুমেলের স্ত্রী খদিজা আক্তার সুমি, মেয়ে ফালিহা আজম চৌধুরী অর্থী এবং অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের ছেলে সাইমউদ্দিন সাকিব সহ আরো এক যুবক উপস্থিত ছিলেন। আদালতের সূত্রে জানা গেছে, আজম পাশা চৌধুরী রুমেলের বিরুদ্ধে কোম্পানীগঞ্জের ছাত্র শিবিরের 7 কর্মীকে গুলি করে হত্যা সহ বিভিন্ন থানায় আরো একাধিক মামলা চলমান। অন্যদিকে অ্যাডভোকেট সাইফুদ্দিন আহমেদের বিরুদ্ধে হাতিয়া, চরজব্বর ও কবিরহাট থানায় বিস্ফোরক সহ 5টি মামলা রয়েছে। মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা গণমাধ্যমকে জানান, ওই কক্ষটি পোশাক পরিবর্তন, খাওয়া, নামাজ সহ নারী আসামিদের বাচ্চাদের দুগ্ধপানের জন্য ব্যবহৃত হয়। আদালতের নথি অনুযায়ী ঘটনার দিন সোমবার পুলিশের সহকারী শহর উপপরিদর্শক জাহিদুল ইসলামের নেতৃত্বে ওই হাজতখানার দায়িত্বে ছিলেন সহকারী শহর উপপরিদর্শক কবির আহমেদ ভুইয়া, কনস্টেবল বিল্লাল হোসেন, মোহাম্মদ হাসান ও সাইফুল ইসলাম। এ বিষয়ে এটিএসআই জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, চিফ জুডিশিয়াল ও জজ আদালতের দুই হাজতখানায় দায়িত্বপ্রাপ্তদের ডিউটি বন্টন করে আমি ওই সময় আদালতের কাছে উপরে ছিলাম। এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত। এদিকে এই ঘটনা জানার পর সবাইকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছি জানিয়ে আদালতের পরিদর্শক মোহাম্মদ সরোয়ার আলম বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো অনিয়ম আদালত পাড়ায় না হয় সেজন্য কঠোরভাবে সবাইকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় পুলিশের 5 সদস্যকে বদলি করা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার রাতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার দুপুরে এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু তুয়ব মোহাম্মদ আরিফ হোসেন।